আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা একটা চমক আছে, যারা তো গিয়েছেন তারা জানেন, আর যারা জাননি তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, ভালো লাগবে আশা করি। সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রুটি আর বাঁধাকপি ভাজি আমি করে নিচ্ছি। একদিন আগে সিদ্ধান্ত হলো ঘুরতে যাব। হাজব্যান্ড বলেছে তোমাদের নিয়ে বেড়াতে যাব। কোথায় যাব সেটা বলেনি। তা আমি বারবারই বলছিলাম সারাদিনে যে কোথায় যাবে, একটা প্রিপারেশন আছে, কী ধরনের ড্রেস পরতে হবে, বাচ্চার জন্য জামা কাপড় নিতে হবে, কিছু খাবার রান্না করে নিয়ে যেতে হবে কি না, সব কিছুই জিজ্ঞাসা করেছি। আর কোথাও ঘুরতে গেলে আমি বাসা থেকে রান্নাটা করে নিয়ে যাই। এতে করে একটা সুবিধা কি, খরচটা অনেকটা কমে যায়। কিছুতেই আমার হাজব্যান্ড মুখ খুলছে না, তিনি বলছে না কোথায় যাচ্ছি, যাব বলে আমি জানি না। তো যাই হোক, আমাদেরকে উনি সারপ্রাইজ দিতে গিয়ে উনি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছে, এবং আমরাও তো বই কি। কারণ হচ্ছে যে উনি সকালে ড্রাইভারকে বলে রেখেছে আপনার 9:30 10টার মধ্যে চলে আসবেন। ড্রাইভার আর আসছে না, গাড়িও আসছে না। কি ব্যাপার, তোমার গাড়ি কোথায়? এই যে আসছে, আসবে। পরে গাড়ি আর আসছিল না, মেজাজটা খুব খারাপ হচ্ছে। এদিকে আমি বোরখা পরে বসে আছি, বাবু সবাই আমরা রেডি, আমাদের গাড়ি আসার খবর নেই। আমার হাজব্যান্ড বলেছে যেহেতু বউকে বলেছি যাব, ভাই যেমনি হোক আপনি আমাকে গাড়ির ব্যবস্থা করে দেন। পরে আরেকটা গাড়ি নিয়ে উনি চলে আসছে, আস্তে আস্তে 11:30। মেজাজটা খুবই খারাপ ছিল। আমি একবার ফোন দিয়েছিলাম যে আমার আর যাওয়ার দরকার নেই, আমার আক্কল হয়ে গেছে, আমি যাব না। তো গন্তব্যস্থলে চলেই এসেছি। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন, প্রথম সিনটা দেখেই এটা হচ্ছে জিন্দা পার্ক। সে গাজীপুরের দিকে, এটা রূপগঞ্জ। ওরে আল্লাহ, আমার তো অবস্থা খারাপ এখানে এসে। এত দূরে বাণিজ্য মেলা পার হয়ে এখানে আসতে হয়েছে। তো ঢুকতে এই যে একদম গেটের মানে ফ্রন্টে হচ্ছে যে এরকম একটা ছোট পুকুর, যাতে অনেক মাছ আর কচ্ছপ আছে। তা আমার মেয়েকে বললাম যে তুমি আসো, ছবি তুলে দিয়ে। আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে, এই ফাঁকে আমরা ছবি তুলছিলাম। তো এখানে ফুল পাতা লতা এগুলো ছিঁড়া নিষেধ ছিল। আমার তৌফিক দেখেন খালি মাঠে কিভাবে দৌড়াচ্ছে। মূলত ও দাদুর বাড়ি যাবে যাবে করে কান্নাকাটি করছিল, আর ওর একটু প্রবলেম ছিল, আমরা ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, সেই জন্যও কিন্তু বাড়ি এখনও যেতে পারছি না। আর ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তার বাবা একদিনের জন্য আমার ছেলেকে গ্রাম দেখাতে নিয়ে গিয়েছে। এই জিন্দা পার্ক মানে এই জিন্দা গ্রামটা আসলে কিন্তু অনেক সুন্দর। অনেক বছরের কিন্তু ভালোবাসা আর সফলতার ফসলই কিন্তু এইটা। এখানে গিয়ে অনেকের কাছে জানতে পেরেছিলাম যে এটা হচ্ছে একটা ভালোবাসার গ্রাম, যারা তিল তিল করে এই গ্রামটাকে তৈরি করেছে। দীর্ঘ সময় লেগেছে, একটা সমিতির মতো ওরা করেছে, এবং এখানে টাকাগুলো দিয়েই তারা এত সুন্দর করে এই গ্রামটাকে একটা পার্কে পরিণত করেছে, যাতে করে মানুষ আসলে বিনোদন মানে পায় আর ভালো লাগে। যাদের গ্রাম নেই, গ্রামে যাওয়ার জায়গা নেই, তারা এখানে আসতে পারে। তো এখানে জায়গায় জায়গায় খণ্ড খণ্ড অনেক পুকুর, আর পুকুর পাড়ে তো গাছের অভাব নেই। সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল, কত হাজার প্রজাতির গাছ বিশ্বাস করেন, অনেক ভালো লাগে। আর এই যে গাছের মধ্যে ওরা কাঠ দিয়ে সিঁড়ির মতো করে দিয়েছে, উপরে একটা বাসার মতো বানিয়ে দিয়েছে, যারা ওখানে যেতে চায় যাবে, ছবি তুলবে, খুব মজা করবে। তো তৌফিক খেলু করছে, কিছু আন্টিরা পাশে দেখলাম, ওনারা সব মহিলা এখানে বেড়াতে এসেছে মেবি, ওনাদের সাথে কোনো ছেলে দেখলাম না। আমার হাজব্যান্ড এক জায়গায় বসা, আর আমি আমার বড় ছেলের ভিডিওটা তৈরি করছি, ও ভয় পাচ্ছে উপরে উঠতে। হুট করে তৌফিক চলে আসছে, তো সাহসী বয় বললো যে আমি উঠবো, তুই উঠতেছিস, দাঁড়া। তো ও আবার পিছন দিক দিয়ে উঠা শুরু করলো। আমি বললাম না বাবা, পড়ে যাবে। আসলে তৌফিক এত মজা পেয়েছে আর এত মজা করেছে, ও আসলে বাড়িতে যাওয়ার জন্য যেই শূন্যতাটা, সেটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। বাড়িতে তো আর নিতে পারছি না, লক্ষ্মীপুর। এখানে অনেক দৌড়াদৌড়ি করছে আর ব্যথাও পেয়েছিল, খুবই একটা মর্মান্তিক কাহিনী। আমার ছেলে ওকে ধরে রাখছে, মেয়ে ধরে রাখছে, সে পুকুরে নেমে যায়, পুকুরে সে বেলুন দেয়, আর ভাই পিছন দিক দিয়ে ওকে আটকে ধরে রাখে। দেখেন কি অবস্থা। এমনিতেই এই দুইটা সারাদিন টম অ্যান্ড জেরির মতো মারামারি করে, আর সারাদিন ঝগড়াঝাটি এই দুইটার মধ্যে। আবার দেখেন মহব্বতের ক্ষেত্রেও একটাকে ছাড়ে না। এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। এই যে দেখেন কি সুন্দর মেঠো পথের মতো, এই পাশেও কিন্তু আরেকটা পুকুর, ওই পাশেও আরেকটা পুকুর, মাঝখানে হচ্ছে বড় বড় নারিকেল গাছ দিয়ে আর হচ্ছে কিছু অন্য গাছ দিয়ে আর কি মাঝখানটা করা, মেঠো পথের মতো করা। খুবই ভালো লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলেছি তুমি যাও, আমি একটু ছবি তুলি। এত সুন্দর, আমার কেন জানি মনে হচ্ছিল যে একটা নৌকা থাকলে আমি এপার থেকে ওপারে চলে যেতাম।
কিন্তু আসলে নৌকা ছিল না। কত বড় যে একটা পার্ক এই জিন্দা পার্ক, যারা জানেন তো জানেনই এই পার্কটা কত সুন্দর, আর যারা জানেন না তারা অবশ্যই এখানে চলে আসবেন। সামনে ডিসেম্বর মাস আছে, আর চাইলে যদি এক ঢিলে দুই পাখি মারতে চান তাহলে জানুয়ারি মাসে চলে আসবেন। সকাল থেকে জিন্দা পার্কে ঘুরবেন, তারপরে বাণিজ্য মেলা সফর করে বাসায় চলে যেতে পারবেন। যেহেতু আমি আসার সময় দেখেছি বাণিজ্য মেলা যেখানটায় হয় সেখান দিয়েই আসা লাগে, তাই আমি যদি জানুয়ারি মাসে আসতাম আর আগে থেকে জানতাম তাহলে আমি এখন আসতাম না। যাই হোক, আমি এখান থেকে একটা ফুল নিয়েছিলাম, হাতের তুলেরই এরকম ছবি তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে হাঁটতে হাঁটতে দেখি আবার আরেকটা পুকুর। ও আল্লাহ, পুকুরের কোনো অভাব নেই। আর এখানে প্রচুর মাছ চাষ করা হয়, কারণ ওরা এখান থেকে মাছ নিজেরাই চাষ করে এখানে যে রেস্টুরেন্টগুলো সেখানে দেয় এবং বাহিরে দেয়, এবং নিজেরাও জীবিকার জন্য এখান থেকে খায়। তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে ছিল, আসার চেষ্টা করছে না, যাওয়ার চেষ্টা করছে, গিয়ে মাঝপথে দাঁড়িয়ে আছে। আমি বললাম বাবা আর ভাব নিও না, চলে আসো। তো আমার তৌফিক আসতে চাইলো, মানে যাবে বাবার কাছে, বললো না না তুমি চলে যাও, চলে যাও, পড়ে যাবে, যাও যাও যাও। তো আমার ছেলে বলছে বাবা তাহলে আমি যাই, বললো যে ঠিক আছে যা, দেখি কত দূর যেতে পারিস। তো ভয় পাচ্ছিল, সাহস করে সামনের দিকে দেখেন একটু একটু করে যাওয়ার চেষ্টা করছিল। তো আমি আবার পেছন থেকে ভিডিওটা করছিলাম। ওই পাশটা অনেক সুন্দর, মানে এই হাক্কাটা পার হয়ে যদি ওই সাইডে যাওয়া যায়, ওখানে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো করা এবং নারিকেল গাছ চারপাশে, একদম পুকুরের মাঝখানে, কি অপূর্ব দৃশ্য বিশ্বাস করেন। আমার না আসলে যাওয়ার পরে আর আসতে মন চাইছিল না। যদি একটা সুন্দর বিল্ডিং করে আমাকে দেওয়া হতো যে তুমি এখানে থাকো, আমি মনে থেকে যেতাম। আর আশ্চর্য বিষয়, এখানে অনেক গ্রামবাসী আছে যারা এখানে থাকে। আমার খুবই অবাক লেগেছে জিনিসটা, ভূতের ভয় করে না, আমার অনেক মানে আনকমন লেগেছে। তো প্রায় 1টা বেজে গেছে নামাজের সময়, আমার হাজব্যান্ড আর ছেলে নামাজে চলে গিয়েছে। এখানে মসজিদ নাকি আছে ভেতরে, মেয়েদের আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য, ছেলেদের আছে। তো আমি আর আমার মেয়ে যাইনি, আমি আবার ফুচকা অর্ডার করেছিলাম। এই মামার ফুচকা এতটাই টেস্টি, আমি পরপর 2 প্লেট খেয়ে ফেললাম, এবং আমার কাছে ভাঙতিও ছিল না, তাই চিন্তা করলাম 2 প্লেটেই খাই। আমার মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, আর আমার বড় ছেলের জন্য 1-2টা রেখে দিয়েছি। আসলে মনে হচ্ছিল যে আরও খেতে পারবো, কিন্তু দুপুরের সময় তো, এখন খাওয়া দাওয়া শেষ, আমার হাজব্যান্ড চলে এসেছে, আমরা ভাত খাবো। ওই যে বললাম, আমি যেহেতু কোথাও গেলে বাসা থেকে খাবার ক্যারি করি, কিংবা ঢোকার আগে আমরা খেয়ে নেই, কিন্তু এখানে তার উল্টোটা হয়েছে, আমরা এখানেই খাবো। আর জিন্দা পার্কে যে খাওয়ার ব্যবস্থা আছে এটা আমার জানা ছিল না। তো আমি চলে আসলাম, সেট মেনুগুলো দেখছি, ওদের ABCD সেট মেনু ছিল। তো আমি 2 ধরনের সেট মেনু নেই, আমরা 5 জন খাবার নিয়েছি 3টা সেট মেনু। আমার যেহেতু ভাত নিষেধ, আমি অতটা ভাত খাই না, মানে ভাত খাই না 1-2 লোকমা হয়তো তৌফিকের সাথে খেলে পরে খাই, এছাড়া ইন্ডিভিজুয়ালি মানে প্লেটে নিয়ে ভাত খাওয়া, রাইস খাওয়া সেগুলো আমার নিষেধ। এখানে তৌফিকের জন্য রোস্ট নিয়েছিলাম, আর ওরা হচ্ছে যে মাংসের কোরমাটা নিয়েছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে চা নিয়েছিলাম, আর এই যে কটেজটা, যেখানে হোটেলটা উঠেছে এর উপরে খুব সুন্দর করে ছোট ছোট রুমের মতো করা, ওরা এখানে 1 নাইট কিংবা সারাদিনের জন্য রেস্টেড ভাড়া দিয়েছে। আসলে খুবই আনকমন লেগেছে, আবার রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপরে যাওয়া নিষেধ। এত প্রাইভেসি কেন রে ভাই, বাসা বাড়ি নাই, এখানে এসে মনে হচ্ছে যে সবাই টাইম স্পেন্ড করছে এভাবে, এতে করে অনেকের চোখে কিন্তু এই জিনিসটা পড়ে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চা খেয়েছিলাম, প্রাইস কিন্তু বেশি আসেনি। সেট মেনু এখানে 290 টাকা, 350 টাকা, 1000 টাকার মাত্র খাবার খেয়েছি, আর চা খেয়েছি মেবি 60-70 টাকার। তো চলে আসছি, খাওয়া দাওয়া শেষ। এখানে যে এত সুন্দর লাগছিল, আমি পুরা পাগল প্রায়। আমার ছেলে, 2 ছেলে মিলেই হচ্ছে গাছ দেখছিল, মধু যে ফুলগুলো সেগুলো নিচ্ছিল। মানে কি বলবো, আমার এখান থেকে বেরই হতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে আমি সারাদিন এখানে থাকি। তারপরে আমার সাথে হঠাৎ দেখা কার জানেন, মান্দার গাছ। তো ছোটোকালে শুনতাম মান্দার গাছের কথা, ছেলে মেয়েদের বলতাম, পরে বলছি যে তোমরা কি জানো এই মান্দার গাছটা কি। আর এখানে আগেরকার দিনে সাপ বেঁধে রাখতো, কিংবা রাজারা কাউকে পানিশমেন্ট দিতে হলে এই মান্দার গাছের সাথে বেঁধে রাখতো, কিংবা চোর ডাকাতকে পানিশমেন্ট দিলে আগেরকার যুগে এই গাছের সাথে বেঁধে রাখতো। তো আমার ছেলে আবার দেখছিল যে মা এটা মান্দার গাছ, তা আমি বললাম যে হ্যাঁ, বল দেখে নে দেখে নে। পরেও দেখে বলতেছে মা অনেক জোরে কিন্তু লাগে। যাই হোক, এখানে একটা লাইব্রেরি আছে, ভেতরে অনেক বড়, 3 তলা, বিশ্বাস করেন এত সুন্দর, মানে কল্পনার বাহিরে। তো আমি আবার ওদেরকে নিয়ে ছবি তুলেছি।
আর ভিডিও এত বড় হয়ে যাবে সেই জন্য আর সব শেয়ার করিনি। এখানে লাস্ট মোমেন্টে বেরিয়ে আসার আগে একটা কুটির শিল্পের মতো ছিল, যেটা আমি কিছু প্রোডাক্ট আড়ঙ্গে পেতাম। এটা নাকি তাদের একটা সমিতির আয়োজনে একটা হচ্ছে শোরুম করা। এখানে সমস্ত জিনিস হ্যান্ডিক্রাফটের জিনিস, আপনারা যারা এই ধরনের জিনিস পছন্দ করেন তারা এখানে যাবেন। তো আমার হাজব্যান্ড ঢুকতেই তার বাউল শিল্পীর মতোই সে একটা বাউল নিয়েছে, একতারা নিয়েছে, তারপরে হচ্ছে বাঁশি নিতে চেয়েছিল। আমি একটা পালকি নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। একটা হুক্কা নিয়েছি, তো উনি হুক্কা নিতে দিবে না, বলে এটা কেমন দেখা যায়। আমি বলছি আজকে আমি যা নিব সব ট্রেডিশনাল জিনিস নিব, এগুলো আমি সাজাবো। আর পালকিটা আমার খুবই ভালো লেগেছে। হ্যাঙ্গিং ছিল, এই হ্যাঙ্গিংগুলো আমি নেইনি, কারণ ক্যারি করতে কষ্ট হতে পারে, এখান থেকে নিয়ে আবার হেঁটে বের হব, সেই জন্য আর কি নেইনি। আয়নাগুলো 250, আর মাটিরগুলো 1000, 1200, 1500, অনেক অনেক জিনিস আছে। আসলে মূলত আপনি চাইলে অনেক জিনিস নিতে পারেন এখান থেকে। আমি অনেকগুলো আইটেমই নিয়েছি এখানে। ভালো লেগেছে। একটা বাঁশি নিয়েছিলাম, যে বাঁশিটার মধ্যে পানি দিয়ে সুন্দর করে বাজানো যায়, তবে তৌফিক সেটা ভেঙে ফেলেছে। দীর্ঘ অনেক বছর পর আমি পেয়েছিলাম। কিছুই করার নেই, অনেক কিছু শখ করি, আসলে শখ করলেই সব জিনিস নেওয়া যায় না। আবার যা নিয়েছি তা কিন্তু আবার বাসায় এনে নষ্টও হয়ে গিয়েছে। এখানে অনেক কিছুই ছিল। ভিউয়ার্স, আপনারা গেলে কিন্তু এখান থেকে অনেক জিনিস আনতে পারবেন। তো আমার ভালো লেগেছে, আমি সাজেস্ট করব কেউ যদি যান ভালো লাগবে, এবং এখান থেকে অনেক জিনিসই আনতে পারবেন। তো উনি আমাকে এই ল্যাম্পটা, নারিকেলের যে মালা বলি কিংবা আমরা মাচা বলি, সেটা দিয়ে একটা ল্যাম্প, খুব সুন্দর, আমার হাজব্যান্ড দিবে না। আর এই যে ওনার মিউজিকটা শুনেন, আপনাদের সাথে শেয়ার করছি। খুব একটা ভালো সময় কাটিয়েছি। আশা করি সবার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার সাথেই থাকবেন নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।